ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথায় আজ আমরা শুনব ঠাকুরের মধ্যে নানা প্রতিক্রিয়া। পরদিন সকালে অগ্রজের খবর নিতে এবং উৎসবের বাকি অংশ দেখতে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এসে কিছুকাল কাটিয়ে অগ্রজের ফিরবার সম্ভাবনা নেই দেখে মধ্যাহ্ন ভোজনের পূর্বেই ঝামাপুকুরে ফিরে আসেন। সপ্তাহকাল পরেও অগ্রজ ফিরলেন না দেখে রামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে গেলেন। সেখানে যখন শুনলেন যে রানীর স্বনির্বন্ধ অনুরোধে রামকুমার চিরকালের জন্য শ্রী শ্রী জগদম্বার পূজকের পদে ব্রতী হতে সম্মত হয়েছেন, তখন অগ্রজকে পিতার নিষ্ঠার কথা, শূদ্রের বাড়ি পূজা না করা ও দান গ্রহণ না করার কথা শুনিয়ে বললেন, সম্মতি ফিরিয়ে দাও দাদা। রামকুমার শাস্ত্রদৃষ্টে অনুজকে বোঝাবার চেষ্টা করে বিফল হয়ে ধর্মপত্রের অনুদান আজকাল লটারির মতো করলেন। তাতে উঠল রামকুমার পূজকের পদ গ্রহণ করতে স্বীকৃত হয়ে নিন্দার কাজ করেননি, ওতে সকলের মঙ্গলই হবে। ধর্মপত্রের উপর পূর্ণ বিশ্বাস থাকায় সরলবতী রামকৃষ্ণ নিশ্চিত হলেন, কিন্তু তাকে জগদম্বার প্রসাদ গ্রহণে রাজি করা গেল না। শেষে তার গভীর গঙ্গা ভক্তির কথা স্মরণ করে রামকুমার তাকে গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন এবং পঞ্চবটির কাছে সপাক ভোজনে সম্মত করান। তিনিও এইভাবেই দক্ষিণেশ্বরে থেকে গেলেন। শ্রীরামকৃষ্ণের এই ঐকান্তিক নিষ্ঠাকে অহংকার প্রসূত অনুদারতা বলা যায় না। ব্রাহ্মণ শরীরের সংস্কার তো থাকবেই। মনোরম ভাগীরথী তীর, সুশোভিত উদ্যান, বিশাল দেবালয়, সাধকের দ্বারা সুসম্পন্ন দেব সেবা, পিতৃতুল্য অগ্রজের অকৃত্রিম স্নেহ, দেব দ্বিজপরায়ণা রানী রাসমণি ও তাঁর জামাতা মথুরবাবুর শ্রদ্ধা ও ভক্তিতে শীঘ্রই দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রীরামকৃষ্ণের কাছে কামার পুকুরের তুল্য হয়ে উঠল। কিছুকাল সপাকে আহার করলেও শ্রীরামকৃষ্ণ এখানে আনন্দে কাটাতে থাকেন। ঠিক এই সময়ে শ্রীরামকৃষ্ণের ভাগিনেও হৃদয়রাম মুখোপাধ্যায় মামার পরিচয়ে কালী মন্দিরে কর্মসংস্থানের আশায় দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়। তখন তার বয়স 16 বছর আর শ্রীরামকৃষ্ণের 20 বছর। দুজনে বাল্যাবধি ঘনিষ্ঠ থাকায় এখানেও প্রায় সব সময় একত্রে থাকতেন। কেবল খাবার সময় মন্দিরে প্রসাদ পেত আর রামকৃষ্ণ গঙ্গা তীরে সপাকে খেতেন। অবশ্য হৃদয় সব রকমই তাকে সাহায্য করত। হৃদয় মাতুলের ব্যক্তিত্বের অভাবনীয় আকর্ষণে সবসময় ছায়ার মতো তার কাছ থেকে তাকে সুখে রাখবার চেষ্টা করত। শ্রীরামকৃষ্ণের মন্দিরের কর্মস্বীকার। মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরেই মথুরবাবু গঙ্গা তীরে ও মন্দিরের কমনীয় সুদর্শন ভক্তিভাবাপন্ন যুবক শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে তার প্রতি আকৃষ্ট হন। দেবালয়ের কোনো কাজই নিয়োগ করার ইচ্ছায়। যুবকটি যে শ্রীযুক্ত রামকুমার এর কনিষ্ঠ ভ্রাতা তা জেনে মথুরবাবু তার কাছে নিজ ইচ্ছা ব্যক্ত করলে তিনি রামকৃষ্ণের ঈশ্বর ছাড়া অন্য কারো দাসত্ব স্বীকার না করার দৃঢ় মনোভাবের কথা আনুপূর্বিক জানান। কিন্তু মথুর নিরস্ত হলেন না। এদিকে শ্রীরামকৃষ্ণ এ কথা জানতে পেরে যথাসম্ভব মথুরবাবুর দৃষ্টির আড়ালে থাকতে লাগলেন। কিন্তু একদিন শ্রীরামকৃষ্ণ যখন গঙ্গাগর্ভ থেকে মাটি এনে অতি সুন্দর 20 পৃষ্ঠে আসীন শিব মূর্তি করে তার সামনে গভীর ধ্যানে নিমগ্ন, তখন মথুর বৃষ ডমরু ত্রিশূল সহ শিব মূর্তিটির উচ্চমানের শিল্প নৈপুণ্য দেখে হৃদয়কে বললেন, পূজার পর বিসর্জন না দিয়ে মূর্তিটি যেন তাকে দেওয়া হয়। হৃদয় তাই করে। মথুর
রানীমাকে মূর্তিটি দেখিয়ে তার পূর্ব সংকল্প আরো দৃঢ় করেন। পরে একসময়ে শ্রীরামকৃষ্ণকে মন্দিরে দেখতে পেয়ে ডেকে পাঠান। রামকৃষ্ণ ইতস্তত করছে দেখে হৃদয় কারণ জিজ্ঞাসা করায় বলেন, গেলে আমাকে এখানে চাকরি করতে বলবে। হৃদয় বোঝায়, তাতে দোষ কি? এমন স্থান মহতের আশ্রয়ে কাজ তো খারাপ নয়। শ্রীরামকৃষ্ণ বললেন, চিরকাল চাকুরিতে বাঁধা থাকতে ইচ্ছা নাই। বিশেষত পূজা করতে স্বীকার করলেই দেবীর অঙ্গের গয়নাগুলিরও দায়িত্ব নিতে হবে, তা আমার পক্ষে সম্ভব নয়। তবে তুই যদি ওই ভার নিতে পারিস তবে আমার পূজা করতে আপত্তি নেই। হৃদয় স্বীকৃত হলে দুজনে মথুরবাবুর কাছে আসেন। মথুরবাবু নিজ সংকল্পের কথা বলেন। তারাও এ বিষয়ে তাদের চিন্তার কথা প্রকাশ করেন। মথুর স্বীকৃত হয়ে ওই দিন থেকেই শ্রীরামকৃষ্ণকে কালী মন্দিরে বেশকারীর পদে আর হৃদয়কে পূজক ও বেশকারীর সাহায্যকারী রূপে নিয়োগ করলেন। শ্রীরামকৃষ্ণ ওই কাজ স্বীকার করলে রামকুমারও নিশ্চিত হলেন। ভগ্ন বিগ্রহের সংস্কার। এই বন্দোবস্ত ভালোই চলছিল। এমন সময় জন্মাষ্টমীর পরদিন নন্দোৎসব। রাধা গোবিন্দজির বিশেষ পূজার শেষে পূজক ক্ষেত্রনাথ রাধারানীকে পাশের ঘরে শয়ন দেওয়ার পর গোবিন্দজিকে শয়ন দিতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেলে বিগ্রহটির পা ভেঙে যায়। পণ্ডিতের বিধানে ভগ্ন বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দিতে আর নতুন বিগ্রহ স্থাপন করতে বলা হলো। নতুন মূর্তি নির্মাণের ব্যবস্থা হলেও পুরনো মূর্তিটি বিসর্জন দিতে রানী কুণ্ঠিত হলেন। তখন তিনি ও মথুর নিপুণ শিল্পী রামকৃষ্ণের মত জানতে চাইলেন। তিনি বললেন, রানীর জামাইয়ের পা ভেঙে গেলে কি তাকে ত্যাগ করে তার জায়গায় অন্য একজনকে আনা হবে, না পায়ের চিকিৎসা করে তাকে সারিয়ে তোলা হবে? এখানেও তেমনি মূর্তিটির ভাঙা অংশ জুড়ে নিয়ে যেমন পূজা হচ্ছিল তেমনই হবে। পণ্ডিতদের কেউ কেউ নিজ মত স্পষ্টভাবে প্রকাশ করলেন না। অনেকে ধন্য ধন্য বলে সায় দিল। রানীর অনুরোধে রামকৃষ্ণ স্বহস্তে মূর্তিটি নিখুঁতভাবে জুড়ে দিলেন ও ওই মূর্তিতেই পূর্ববৎ পূজা চলতে লাগল। রানীর মন শান্ত হল। শ্রীরামকৃষ্ণের প্রতি তার শ্রদ্ধাও বাড়ল। রাধা গোবিন্দজির বিগ্রহ ওই রূপে ভগ্ন হলে অঙ্গহীন বিগ্রহে পূজা সিদ্ধ হয় না বলে অনেকে অনেক কথা তখন বলা বলি করত। রানী রাসমণি ও মথুরবাবু কিন্তু ঠাকুরের যুক্তিযুক্ত পরামর্শে দৃঢ় বিশ্বাস স্থানপূর্বক ওই সকল কথায় কর্ণপাত করতেন না। শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজায় শ্রীরামকৃষ্ণ। এদিকে ক্ষেত্রনাথ পদচ্যুত হলেন ও রাধা গোবিন্দের পূজার ভার শ্রীরামকৃষ্ণের উপর ন্যস্ত হল। শ্রীরামকৃষ্ণের পূজায় এমনই এক অপূর্ব নিষ্ঠা ও তন্ময়তা ছিল যে অন্যের উপস্থিতি তো তিনি আদৌ টের পেতেন না। অঙ্গন্যাস করন্যাস করার সময় তিনি দেখতেন মন্ত্রগুলি যেন স্বদেহে জলজল করছে। রং মন্ত্রে চতুর্দিকে জলধারা দিলে সত্যই দেখতেন যে তিনি যেন বহ্নি প্রকারের দ্বারা বেষ্টিত হয়ে বাধা বিঘ্ন থেকে সুরক্ষিত হয়েছেন। কুলকুণ্ডলিনীর শক্তির নিম্নদেশ থেকে ঊর্ধ্বদেশে বিচরণ স্পষ্ট অনুভব করতেন। সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নর শরীর ধারণ করে পূজায় বসেছেন। আবার মাঝে মাঝে গান গেয়ে রামকৃষ্ণ নিজে বুক ভাসাতেন। রামকুমার কিছুটা নিশ্চিত হলেও দেখলেন কনিষ্ঠের নির্জনপ্রিয়তা ও সংসারে ঔদাসীন্য বৃদ্ধি পেয়েছে। সে প্রত্যহই সন্ধ্যায় পঞ্চবটির জঙ্গলে একলা অনেকক্ষণ কাটায়। এরূপ দেখে কনিষ্ঠের মন পূজার কাজেই যাতে আরো আকৃষ্ট হয়, সেজন্য রামকুমার তাকে অন্যান্য দেবদেবীর বিশেষত শ্রী শ্রী কালী মাতার পূজা, আনুষাঙ্গিক ক্রিয়াদি ও চণ্ডী পাঠ শেখালেন। শ্রীরামকৃষ্ণ অল্পদিনেই এই সব আয়ত্ত করে নিলেন এবং
স্বইচ্ছায় রামকুমার, মথুরবাবু প্রভৃতির পরিচিত কলকাতাস্থ প্রবীণ শক্তি সাধক শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য মহাশয়ের কাছে শক্তি মন্ত্রে দীক্ষাও নিলেন। শোনা যায় ওইখানে রামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। শ্রী শ্রী কালীমাতার পূজায় শ্রীরামকৃষ্ণ। কিছুদিন পরেই অপটু শরীরকে একটু বিশ্রাম দিতে রামকুমার নিজে অল্প শ্রমসাধ্য রাধা গোবিন্দের পূজায় বসতে ও শ্রীরামকৃষ্ণকে দিয়ে শ্রী শ্রী কালীমাতার পূজা করাতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী কালীমাতার পূজায় বেশ পটু হয়েছে জেনে মথুর আনন্দিত হয়ে এই ব্যবস্থা পাকা করে দিলেন। আমরা আজকের এই পর্বে শুনলাম ঠাকুরের পূজার ভার এবং দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রী শ্রী কালীমাতার সাধনা। পরবর্তী পর্যায়ে আমরা শুনব ঠাকুরের অগ্রজ রামকুমারের মহাপ্রয়াণ ও জগন্মাতাকে প্রথম দর্শন। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথা ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।